থেকে পুরো নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি। এটা পিছনে যে বড় বড় মেশিন দেখা যাচ্ছে, কষ্ট জীবন আইছে 1700, 1800, 1500। মানে টোটাল আসছেন কখন? 3 দিন আগে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে অনেক কৌতূহলের মাঝে ভিডিও করতে আসছি আলুর স্টোরের হিমাগারে। আর এই হিমাগারটি জয়পুরহাট জেলার খেতলাল থানার লিসিন্তা বাজারে। মনে অনেক কৌতূহল নিয়ে ভিডিও করতে আসছি আজকে আলুর হিমাগারে। আর এই হিমাগারের ভিতরে আলুর বস্তাগুলা কিভাবে রাখা হয়, বা ভিতরে কর্মীরা কিভাবে কাজ করতেছে, বা কি শাড়িতে আলুর বস্তাগুলো রাখতেছে, বা কিভাবে রাখা হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটিতে পুরা একটা স্টোরের ভিতরকার চিত্র তুলে ধরব। চলেন আর দেরি না করে ফুল ভিডিওটি দেখা যাক। এটাই হচ্ছে ফার্স্ট সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়েই টোটাল 6 তলা পর্যন্ত ওঠা যায়। দেখেন হাজার হাজার আলু এভাবে রাখা হয়েছে। আর প্রতিটা সেক্টরে প্রতিটা তালায় লোক আলাদা, একটা করে তালায় প্রায় 40 থেকে 50 জনের মতো কাজ করতেছে। আর এটা হচ্ছে প্রথম তালা। চলেন ভিতরে যাওয়া যাক। আর সবচাইতে ইন্টারেস্ট কথা যেটা, যে পুরা স্টোর আলু এতভাবে লোড করা হয়েছে যা বলার মতো না। আর এই স্টোরটা 2 ইউনিট। প্রথম ইউনিটে আমি গেছিলাম ভিডিও করার জন্য, প্রথম ইউনিটটা বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট, এটাও মোটামুটি বুকের ধারে চলে গিয়েছে। ভাই শুধু আলুর বস্তা আর আলুর বস্তা আর আলুর বস্তা। এক কথায় যদি বলা হয়, শুধু যেই দিকে তাকাইতেছি সেদিকেই শুধু আলুর বস্তা, আর আলুর বস্তায় থাকাটাই স্বাভাবিক। আর আমি বর্তমান উঠতেছি একে লাস্ট ফ্লোরে। চলেন এটার ভিতরের ফিলটা দেখা যাক। ভাই লাইভে ফার্স্ট টাইম এর ভিতরে পুরো নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি। মানে আমরা ওইভাবে কোনোদিন এই জায়গাতে আসিনি, বা ওইভাবে বুঝতেও পারতেছি না যে বড় বড় মেশিন লাগে দেওয়া আছে। বর্তমান যে মেশিনগুলো দেখা যাচ্ছে বা যে ফ্যানগুলো দেখা যাচ্ছে, এই ফ্যান দিয়ে মূলত আলুগুলো শীতল করে রাখা হয়। একসময় এই আলুগুলো বরফের মতো জমে যায়। আর দেখছেন এই আলুগুলা, এই যে বাঁশের যে তক্তাগুলা দেখা যাচ্ছে, পুরা স্টোরে এইভাবে বাঁশ সাজানো আছে। আর এই বাঁশের উপরই হাজার হাজার আলুর বস্তা রাখা হয়, লক্ষ লক্ষ বলা চলে। আর এই কাজ চলাকালীন দেখে ফ্যানের স্পিডটা কম দেওয়া ছিল। একেবারে সত্যি কথা আমি বলি যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, এইরকম একটি অবস্থা। আর পুরা স্টোর, এই যে কর্মীরা এত পরিশ্রম করতেছে, আর ওনারা হাজার পরিশ্রমের মধ্যেও সত্যি কথা অনেক আনন্দে ছিল। আমার সাথে অনেক মজা করলো, আমি তাদের সাথে একটু গল্প করলাম। সব মিলিয়ে এইটা অন্যরকম একটা অনুভূতি ছিল। আসলে আমার দেখার অনেক কৌতূহল ছিল, দেখেই আমি আসছি, আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখালাম। চলেন এবার স্টোরের বাইরে যাওয়া যাক। এবং বাইরে যারা এই যে আলুগুলা, এটা সিস্টেমটা কি যে এক এক দল এক একভাবে আলুগুলা নিয়ে আসতেছে। কেউ ফার্স্ট ফ্লোরে রাখতেছে, কেউ সেকেন্ড ফ্লোরে রাখতেছে, কেউ বা বাইরে থেকে স্টোরের ভিতরে আনতেছে। তো চলেন বাইরের যে যারা কাজ করতেছে ওনাদের সাথে কিছু কথা বলা যাক। আমি চেষ্টা করেছি যে ভিডিওর মাধ্যমে ফুল স্টোরের একটা ভিডিও দেওয়ার। কত মানে দিন রাত মিলে কেমন পান আর কি? একটা নাই তো কাজ করছেন না? তো এই কোলেস্টোরের কাজ কি মোটামুটি শেষের দিকে? মানে আর তো আলু নিবে না? 17 দিন থাকে। পারিশ্রমিক কেমন আপনাকে রে? পারিশ্রমিক মোটামুটি আইছে 1700, 1800, 1500। মানে টোটাল 7 দিনতে কাজ করতেছে? 7 দিন থাকে। এটা কি শুধু দিনেই কাজ না রাতেও কাজ আছে? দিনে রাতে কাজ হয়, দিনে সেফটি ভেনো, রাতে সেফটি ভেনো। তা কাজ করে মানে কেমন মনে হচ্ছে যে আসলে কোলেস্টোরের কাজটা কেমন? এমনি বাইরের কাজের থেকে কি? বাইরের কাজ থেকে একটু কষ্টকর, কিন্তু ইনকাম বেশি। বেশি না? হ্যাঁ। আপনারা কয়জন কাজ করছেন এই জায়গায়? আমরা এখানে 18 জন। 18 জন না? হ্যাঁ। আচ্ছা। যতদূর কথা বললে বুঝতে পারলাম, লাস্ট এই কয়েকটা ভ্যান ঢুকলেই স্টোরে আলু নেওয়াটা একেবারেই বন্ধ। আর এই ভ্যানগুলার আলু ইফতারি পরে নেবে বলেই আমি শুনতে পারলাম। প্রতিটা জায়গায় গিয়ে অনেক সুন্দর করে ভিডিও করে জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।